গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিন্দা সিংস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এই সকালটা হলো অনেক দিন আগেকার একটা সকাল। আমি কয়েক মাস আগে ঘুরতে গিয়েছিলাম পুরী, তো তখনই এই ভিডিওগুলো বানিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই ভিডিওগুলো খুঁজে পাইনি। আসলে পুরী থেকে আসার পর আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, তোমরা মিনি ব্লগে দেখে থাকবে। আমার ফোনটা সমুদ্রে জলে পড়ে গিয়েছিল, তো তারপর আসার পর ফোনটা কয়েকদিন খারাপ ছিল আর এই ভিডিওগুলো আমি খুঁজে পাইনি, তো সেই জন্য শেয়ার করতে পারিনি। হঠাৎ করেই গ্যালারি পরিষ্কার করতে গিয়ে এই ভিডিওগুলো আমি পেয়ে যাই, তখন ভাবলাম যে তোমাদের সাথে চলো শেয়ার করে দিই। এতক্ষণ তোমাদেরকে যে রুমটা দেখালাম সেই রুমটাতেই আমরা দুদিন ছিলাম পুরীতে, আর এই রুমটা ছিল স্বর্গদ্বার সি বিচের একদম সামনে। এই ভিডিওটা আমি বানিয়েছিলাম যেদিন আমরা পুরী থেকে বাড়ি ফিরছিলাম, সেই দিন ওই যে রুমটাতে আমরা ছিলাম ওখান থেকে বেরিয়ে সি বিচের সামনে একটু দাঁড়িয়েছিলাম, তখনই এনার সাথে দেখা হয়। আর ইনি অনেক রকমের পাথর, মুক্তো এগুলো বিক্রি করছিলেন, আর এগুলো অনেক কম দামেই দিচ্ছিলেন। তো আর উনি বলছিলেন এগুলো নাকি সব অরিজিনাল মুক্তোগুলো, তাই অনেক রকম টেস্ট করে দেখাচ্ছিলেন যে আগুনে পুড়িয়ে তারপর পাথর দিয়ে ঘষে অনেক রকমভাবে ইয়ে করছিলেন যে এগুলো অরিজিনাল। তো আমার তো মনে হয় না যে অরিজিনাল মুক্তো তারপরে এইসব পাথরগুলো এত কম দামে পাওয়া যায়। তো তোমরা একটু কমেন্ট করে জানাও তো যে এগুলো অরিজিনাল নাকি ডুপ্লিকেট। আমি তো বেশ কয়েকটা কিনেছি মুক্তো, 50 টাকা করে নিয়েছে দাম, তো আমার মনে হয় না যে 50 টাকায় মুক্তো পাওয়া যাবে। এই যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলো কিন্তু স্বর্গদ্বার সি বিচের সামনেই বসে। আর সন্ধ্যাবেলায় কিন্তু অনেক দোকান থাকে, আর সকালে এত দোকান থাকে না। তবে যেরকম সকালে এত দোকান থাকে না, তেমন ডবল দামে জিনিসগুলো বিক্রি হয়। যেই জিনিসগুলো তোমরা সন্ধ্যাবেলায় যে দোকানগুলো বসে সেখানে 10 টাকায় পাবে, দিনের বেলা কিন্তু সেই জিনিসগুলোই একই জিনিস তোমরা 20 টাকা 30 টাকা এমনি দামে পাবে। তো যদি তোমরা কিছু কেনাকাটা করতে চাও তাহলে বলবো যে রাতের বেলা যখন দোকানগুলো বসে, আর ওখানে অনেক দোকান বসে, তো ওখানে কিনে নেওয়াটাই ভালো, তাহলে তোমাদের কিছু টাকা বেঁচে যাবে। ব্লগের শুরুতেই তোমাদের আমি বলেছি যে আমরা এটা বাড়ি ফেরার দিন ভিডিওগুলো বানিয়েছিলাম আমি। তো আমরা বাড়ি ফিরছিলাম আর কোনারক যাচ্ছিলাম আমরা, তার পথেই এই সি বিচটা পাওয়া গেছিলো। আমি নামটা ভুলে গেছি এই জায়গাটার। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর বেশ কিছুটা সময় এখানে কাটিয়েছি। তোমরা এখানে আসতে পারো, খুব ভালো জায়গা, আর এখানে অত ভিড় ভাড় নাই। আর এখানে অনেক রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, সেগুলো তোমরা করতে পারো। কি হচ্ছে তোমরা বুঝতে পারছো না তো? দাঁড়াও বলছি। আমরা যেদিন গিয়েছিলাম সূর্য মন্দির, সেই দিন ছিল সূর্য মন্দিরের প্রতিষ্ঠা দিবস। তো অন্যান্য দিন এখানে ঢুকতে 50 টাকা বা 70 টাকা এরকম কিছু একটা টাকা লাগে। আমাদের সেই দিন কিন্তু কোনো টাকা লাগেনি, তো বেশ ভালো একটা ব্যাপার, আমরা ফ্রিতেই ঢুকেছিলাম।
এই জায়গাটা এত ভালো লাগছিল, এখান থেকে আসতে একদম মন চাইছিল না। দারুণ জায়গা, একদিনে ঘুরে দেখা কোনো মতেই সম্ভব না, এখানে বারবার আসতে ইচ্ছা করবে। তোমরা ভাবছো না যে টুপিটা কি করে চেঞ্জ হয়ে গেল? মা পিঙ্ক কালারের টুপিটা কিনে দিয়েছিল, কিন্তু আমার ড্রেসের সাথে পিঙ্কটা ঠিক মানাচ্ছিল না, তাই আমি গিয়ে আবার চেঞ্জ করে হোয়াইট কালারটা নিয়ে নিয়েছি। কোনারক থেকে আমরা ঘুরে বেরিয়ে পড়েছি আর দুপুর হয়ে গেছে, তো সেই জন্য আমরা এক জায়গায় দাঁড়িয়ে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। তারপর ওখান থেকে সোজা উদয়গিরি খণ্ডগিরির পথে রওনা দিয়েছি। আমরা উদয়গিরি খণ্ডগিরির একদম কাছে পৌঁছে গেছি। আর এইটা হলো খণ্ডগিরি। তো এখানে লাস্ট টাইম থাকে 5টা পর্যন্ত ঢোকার পারমিশন থাকে, আর আমরা পৌঁছেছিলাম একদম 5টায়। তো ঢুকতে দিচ্ছিল না, তবু আমরা কোনো রকমভাবে ঢুকেছি আমি আর মা পারমিশন নিয়ে। আর বাকিরা তো কেউ ঢুকতে পারেনি, সেই জন্য অনেক খারাপ লাগছিল। এদের এরকম বাজনা বাজানোর কারণ হচ্ছে আনন্দে দুঃখে এরা পাগল হয়ে গেছিল, কারণ কালকে ঢুকতে পারেনি এরা খণ্ডগিরিতে। উদয়গিরি দুটো আমাদের দেখা হয়নি। লাস্ট টাইম ছিল 5টা পর্যন্ত, আর আমরা 5টায় ওখানে পৌঁছেছিলাম, সেই জন্য আর ঢুকতে দেয়নি। তো আমরা পরের দিন সকাল সকাল একদম 8টা বাজার আগেই রেডি হয়ে চলে এসেছিলাম আমরা। তারপর যখনই গেট ওপেনিং হয়ে গেছে তখন আমরা এখানে টিকিট কেটে ঢুকে পড়েছি, আর তারপর পুরো জায়গাটা বেশ ভালো করে ঘুরে নিয়েছি। के ये रहस्यमय जगह पे तो गाइस लोग देख लो, यहाँ पे एक पेड़ है, तो हम लोग गुफा के अंदर जाएंगे, तो देख लो। এই ভিডিওটা ভাই বানাচ্ছিল, আর ভাইয়ের কথা মতো সত্যি সত্যি জায়গাগুলো কিন্তু রহস্যময় ছিল আর খুব সুন্দরও ছিল। ভাই আরো অনেক ভিডিওই বানিয়েছিল আর অনেক কিছু কথা বলেছিল, তবে ও লজ্জা পাচ্ছিল, বারণ করে দিয়েছে যে এগুলো যাতে আমি না দিই কথাগুলো, সেই জন্য আমি আর দিলাম না ওর। তবে এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছিল। তোমরা কে কে উদয়গিরি খণ্ডগিরি গিয়েছো একটু কমেন্ট করে জানাও তো। আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? গাছটা পুরো ফুলে ভরে আছে। এই জায়গাটাতে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সবাই, কিছু ছবি টবি তুলেছি। তারপর এখান থেকে উপরে উঠতে যাচ্ছিলাম, আর এইখানে এই যে আমার বান্ধবী পড়ে গেছে, আর ওর হাঁটুতে বেশ লেগেছিল, দৌড়াদৌড়ি করে উঠছিল, দিয়ে পড়ে গেছে ধপাস করে। আর এইখান থেকে দারুণ লাগছিল ভিউটা, জাস্ট দারুণ, ওয়াও ওয়াও একদম। এই যে এখন আমরা উদয়গিরি এসেছি, আর এটা হলো হাতিগুড়ি গুফা, এটা পাতালপুরি গুফার কাছে।
উদয়গিরি খণ্ডগিরি যেহেতু দুটো পাশাপাশি, তো আমরা এখন এই জায়গাটা ঘুরে যাচ্ছিলাম খণ্ডগিরির ওখানে। আর ওখানটায় একটা উপরে মন্দির আছে, আর নিচে হনুমানগুলো অনেক আছে, এদেরকে সবাই খাবার দিচ্ছিল। তো আমরা প্রথমেই উপরে চলে গিয়েছিলাম সেই মন্দিরটার কাছে। আর এই জায়গাটা একদম শান্ত, নিরিবিলি, দারুণ লাগছিল। তো এখানটায় আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। তারপরে এই সিঁড়ির মতো আছে, তো এটা দিয়ে আমরা নেমেছিলাম। আর উপরে উঠে আমাদের একটু জল তেষ্টা পেয়ে গেছিল। তারপর আবার নিচে নেমেছিলাম, দিয়ে আবার এই মন্দিরটা দেখতে বাকি ছিল। এটা অনেক উঁচুতে। তারপর মা বলল যে ওখানে একটা মন্দির আছে, দিয়ে আমরা ওখানে আবার ছুটে ছুটে গেছি, দিয়ে ওই মন্দিরটা দেখেছি। তারপর যখন নিচে নামছি তখন মা বলল একটু এদেরকে খাওয়াবে, দিয়ে এখান থেকে কলা কিনে তারপর এদেরকে খাওয়াচ্ছিল। আর পুচকি তো বেশ মজা পেয়েছিল। আর ওই যে সিঁড়ি, অনেক সিঁড়ি, ওইখান থেকে আমরা নেমে আসলাম। ওইখানে মন্দির আছে, সব ঘুরলাম। আর এখন আমরা যাচ্ছি এখান থেকে নন্দনকানন নয়, ওই যে বুদ্ধ টেম্পল যাব। তো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। এই জায়গাটাই হলো বুদ্ধ টেম্পল। তবে এই জায়গাটা ধওলগিরি নামেও পরিচিত আছে। এই জায়গাটা এত সুন্দর লাগছিল দেখতে, সত্যি যে কোনো মন্দিরই একটা শান্তির পরিবেশ, তবে এই মন্দিরগুলো যেন একটু বেশি সুন্দর দেখতে, আর পরিবেশগুলো সুন্দর। তবে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমরা সেদিন বাড়ি ফিরছিলাম, তো আমাদের একটু বাড়ি ফেরার তাড়া ছিল। আর এখান থেকে আমাদেরকে যেতে হতো আবার নন্দনকানন, তো সেখানটাও ঘোরার আমাদের প্ল্যান ছিল, সেই জন্য আমরা এখানে আর বেশিক্ষণ থাকিনি। এখানকার সব মন্দিরগুলোতেই দেখছিলাম যে অনেক অনেক সিঁড়ি আছে, সিঁড়ি পেরিয়ে তবে উঠতে হচ্ছে ওই মন্দিরগুলোতে। তবে এখানে একটা সুবিধা ছিল, লিফট ছিল, লিফটে করে আমরা উঠেছিলাম মন্দিরের কাছ পর্যন্ত, সেই জন্য এখানটা তাড়াতাড়ি ঘোরা হয়ে গেছিল আমাদের। আর তারপর প্রায় 2 ঘন্টা গাড়িতে আবার বসে জার্নি করে নন্দনকাননে পৌঁছে গেছিলাম। সবার খিদেও পেয়ে গেছিল, সেই সকালে উদয়গিরি খণ্ডগিরি ওখানে খাওয়া হয়েছিল। তারপর এখানে পৌঁছাতে পৌঁছাতে দুপুর, তো এখানে আমরা বাইরে খেয়ে তারপরে এই নন্দনকাননের ভিতরে ঢুকেছিলাম। নন্দনকাননের ভেতরে ঢুকেই প্রথমেই এই রোপওয়েটা চোখে পড়েছিল, আর তখনই আমরা ঠিক করে ফেলেছিলাম যে এখানে আমরা উঠবো। তবে এখানে যাওয়ার পর লাইন দেখে তো আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল, তবুও একটু ভাবছিলাম যে এটাতে না উঠে আমরা কিছুতেই যাব না। তারপর প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমরা ওঠার সুযোগ পেলাম এটাতে। আর উঠে তো সবার খুব ভালো লাগছিল। আর এখনো কত মানুষ দাঁড়িয়েছিল লাইন দিয়ে। এই রোপওয়েটা প্রায় 4টে পর্যন্ত খোলা থাকে,
আর আমরা উঠেছিলাম ওই 3:30টার দিকে। আর আধা ঘন্টা লেট হলে হয়তো আমরা আর উঠতে পারতাম না। উঠে তো এখানে সবাই খুব মজা করছিল। এখানে রবীন্দ্রার নিচে যারা বোটিং করছিল তাদেরকে হাত দেখাচ্ছিল। এখানে দুটো অপশন ছিল, বোটিং, রোপওয়ে। তো আমরা আগের দিন চিল্কাতে এতক্ষণ জলের উপরে ছিলাম, তো সেই জন্য আর বোটিং এর দিকে আমরা যাইনি। প্রথমবার উঠে তো এত ভয় লাগছিল, তারপর তো অনেক মজা করেছি আমরা উপরে। এখন দাঁড়াবেন, এরা যখন পৌঁছাবে তখন দাঁড়াবে। এবার চলছে আমাদেরটা কত? আমাদেরটা 1 2 3। কেমন লাগছে? আপু কেমন লাগছে? ভালো লাগছে? চাঁদিকে দেখা, চাঁদিকে দূরে দূরে দেখা, দূরে দূরে। হ্যাঁ ইয়োদি। হ্যাঁ কোনে ঘর দেখতে পাচ্ছিস তুই? আবার দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে। হ্যাঁ হোগা ये हवा हवा है খুলে নাই দরজাটা। खुला तेरी बिली की वो स्माइल ने तो भाई রোপওয়ে থেকে নেমে আমরা এই পার্কটা যতটা সম্ভব আমরা ঘোরার চেষ্টা করেছি, তবে পুরোটা আমরা ঘুরে শেষ করতে পারিনি, কারণ সময়ও কম ছিল আর পার্ক বন্ধ হওয়ার টাইমও হয়ে গেছিল। সেই জন্য আমরা পুরোটা ঘুরতে পারিনি। আর এই জায়গাটাতে অনেক ভিড় হয়েছিল, এই আই লাভ নন্দনকানন লেখা ছিল। এখানটাতে আমরা বেশ কিছুটা সময় বসেছিলাম। ততক্ষণে রবীন্দ্রা ভাই ওরা সবাই ছিল, বাঘগুলো যেখানে ছিল সেই দিকটাতে ঘুরতে গিয়েছিল। আর আমরা এখানেই বসেছিলাম, তাদের অপেক্ষা করছিলাম। আর এইখানটায় আমি একটু একা একা এদিকে এসেছিলাম আর এই যে এদের দুজনের যুদ্ধ দেখছিলাম। নন্দনকাননের ভিতরে এখন আছি, অনেক ঘুরেছি, রোপওয়েতে উঠেছিলাম, তারপর এখন আমরা ঘুরছি। ওরা ওইদিকে গেছে রবীন্দ্ররা, তো আমার অনেক পা ব্যথা হয়ে গেছে, আমি আর ঘুরতে পারছি না, ওই জন্য আমি এখানে একাই একটু ঘোরাঘুরি করছি। যদি তোরে ডাকছি না নন্দনকানন থেকে বেরিয়ে আমরা আর কোথাও যাইনি, সোজা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর প্রায় 4 দিন পর আমরা বাড়ি ফিরছি। এই ব্লগটা এইটুকুই। কেমন লাগলো পুরো ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো, আর অবশ্যই পুরী ঘুরতে যাও সবাই, খুব মজা করো নিজেদের ফ্যামিলির সাথে। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।